আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার একটা নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যাই হোক, আমরা এখন আছি পশুর নদী মংলা। আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা আসছিলাম 3 দিনের জন্য পিকনিকে। তো প্রথম দিনে কুয়াকাটা ঘুরছি, তারপরে সকালে খানজান আলী মাজার ঘুরছি, সেট থেকে 60 গম্বুজ মাজার ঘুরছি। সেট থেকে আমরা যাচ্ছি হচ্ছে মংলা। মংলা থেকে এখন আমরা যাচ্ছি নদী যোগে, এটা হচ্ছে পশুর নদী। পশুর নদীতে আমরা এখন যাবো সুন্দরবনে, সুন্দরবন দেখার জন্য। বাংলাদেশের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। পশুর নদী হল বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলায় একটা নদী। এই নদীর দৈর্ঘ্য হল 142 কিলোমিটার এবং প্রস্থ হল 460 মিটার থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নদীর পরিচালনা নম্বর হল 51 এবং এটা অনেক গভীরতম একটা নদী। নৌকা ভ্রমণ আসলে অনেক সুন্দর লাগে। এই যে জাহাজটা দেখতেছেন, এটা আসলে বিশাল বড়, কিন্তু ভিডিওতে আসলে ছোট দেখা যাচ্ছে। কিন্তু এটা যখন আমরা কাজতে যাচ্ছিলাম তখন এর যে সাইজ দেখে আসলে অবাক হওয়ার মতো, কারণ এতটা বিশাল যে আমাকে নৌকা যে বড়, ওর কাছে গেলে আসলে কিছুই না। বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হলো এই মংলা বন্দর। বাংলাদেশ অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই মংলা বন্দর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গা দেখেন বালু উত্তোলন করতেছে, কিন্তু নৌকার স্টার্ট দেওয়াই আছে। যদি নৌকার ইঞ্জিন বন্ধ থাকে তাহলে নৌকা আসলে জায়গা মতো থাকবি না, যার কারণে নৌকার ইঞ্জিন বন্ধ করেনি, ইঞ্জিন দেওয়াই আছে। আবার দেখেন অনেক মানুষ আসলে ঘুরে আসতেছে, আমা করে যা যাতে দেরি হয়ে গেছে। যারা অনেক সকালে গেছে, ভোরবেলা গেছে, তারা যায় ঘুরে আসতেছে। আমরা এখনো যাবারই পাইনি। আর খালি আমরা না, আমাদের সাথে আরো অনেকগুলা আছে। এই দেখেন আরো একটা বড় জাহাজ। এলে জাহাজ থেকে আসলে ছোট ছোট নৌকা বা ছোট ছোট ফেরি দিয়ে পণ্য বা মাল আনলোড করা হয়, কারণ এগুলো বিশাল বিশাল জাহাজ তো আর বন্দরে যেতে পারবি না, যার কারণে ওই ছোট ছোট নৌকা দিয়ে কাজ করা হয়। আর এগুলো বড় বড় নৌকা নোঙর ফেলে ভিতরে রাখা হয়। তাছাড়া একবার যদি ভাটার কারণে ঠেকে যায় বা আটকে যায় তলানিতে, তাহলে তার যেতে পারবি না কোনো দিকে। এই জন্য এগুলো পারে নিয়ে যাওয়া হয় না, এগুলো নদীর মাঝেই রাখা হয়। এই নদী হলো গঙ্গা জল প্রবাহের একটি ধারা, আর এই নদী খুলনা ও বাগেরহাট জেলার মাঝামাঝিতে অবস্থান করে। এই পশুর নদীর মোহনা হলো বঙ্গোপসাগর এবং এই নদীর সর্বমোট দৈর্ঘ্য হলো 142 কিলোমিটার বা 88 মাইল। এই নদী মূলত জোয়ার এবং ভাটার পানি বহন করে। আলহামদুলিল্লাহ আমরা নিজের চোখে জোয়ার ভাটা দেখতে সক্ষম হয়েছি। এই পশুর নদী সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হচ্ছে। এই পশুর নদী বঙ্গোপসাগরের কাছে পুঙ্গা নদী নামেও পরিচিত। এই পশুর নদী হলো বাংলাদেশের অন্যতম একটা গভীর নদী, মানে বাংলাদেশের যা যা নদী আছে বা যতগুলো নদী আছে তার মধ্যে এটা অন্যতম গভীর নদী। যাই হোক, আমরা কথা কোথায় কোথায় চলে যাচ্ছি সুন্দরবনের কাছে। এতে দেখা যাচ্ছে সুন্দরবনের শ্বাসমূল। ভিডিও দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমরা নিজ চোখে দেখতে পাচ্ছিলাম সুন্দরবনের শ্বাসমূল দেখা যাচ্ছিল। অনেক দূরে দূরে দু একটা বানরও চোখে পড়তেছিল।
তো আমাকে নৌকালা মামা করছিল এটা যেহেতু বনের শুরুর দিকে, তাই এতটা প্রাণী চোখত পড়তেছে না, আরেকটু ভিতরে গেলে আরেকটা চোখত পড়বে। তো নৌকালা মামা ঘামি করলে মামা একটা না কাজ দিলেন, আমরা যান ভালো করে দেখে পারি। ভিডিও দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমরা কাছ থেকে আসলে অনেক গাছেরই শ্বাসমূল দেখতে পাচ্ছিলাম। আর গাছের গায়ে যে মাটি লেগে গাছ দেখতে পাচ্ছেন, এটা আসলে ভাটা চলার কারণে হচ্ছিল। মানে পানিটা এখন নেমে গেছে, ভাটার সময় চলেছে, যার কারণে ওই ময়লা পানিগুলো গাছের গায়ে লেগে থেকে অঙ্কে দেখা যাচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওত সুন্দরবনের মাঝখানে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।